নমস্কার বন্ধুগণ। আমি আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে। আমার আজকের গল্প হনুমান জয়ন্তী। ভগবান হনুমানের শ্রীচরণে প্রণাম জানিয়ে আমি আমার আজকের প্রতিবেদনে প্রবেশ করছি। হনুমান জয়ন্তী বা হনুমান জন্মোৎসব হলো একটি হিন্দু উৎসব। উৎসবটি হিন্দু দেবতা এবং রামায়ণের অন্যতম নায়ক হনুমানের জন্ম উদযাপনকে চিহ্নিত করে। হনুমান জয়ন্তী উদযাপন ভারতের প্রতি রাজ্যে সময় এবং ঐতিহ্য অনুসারে পরিবর্তিত হয়। ভারতের বেশিরভাগ উত্তরাঞ্চলীয় রাজ্যে এই উৎসবটি হিন্দু চৈত্র মাসের পূর্ণিমার দিনে পালিত হয়। কর্ণাটকে হনুমান জয়ন্তী শুক্লাপক্ষের ত্রয়োদশীতে মার্গশিরা মাসে বা বৈশাখ মাসে পালন করা হয়। অন্যদিকে কেরল এবং তামিলনাড়ুর মতো কয়েকটি রাজ্যে এটি ধনু মাসে পালিত হয়। হনুমান জয়ন্তী পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশায় পনা সংক্রান্তিতে পালিত হয়, যা ওড়িশায় নববর্ষের সাথে মিলে যায়। হনুমানকে বিষ্ণুর অবতার রামের একনিষ্ঠ ভক্ত হিসেবে বিবেচনা করা হয়, যিনি তার অদম্য ভক্তির জন্য ব্যাপকভাবে পরিচিত। শক্তির প্রতীক হিসাবেও তিনি পূজনীয়। হনুমান একজন বানর, কেশরী ও অঞ্জনার গর্ভে জন্মগ্রহণ করেন। হনুমান বায়ুর স্বর্গীয় পুত্র হিসাবেও পরিচিত। তার মা অঞ্জনা ছিলেন একজন অপ্সরা, যিনি অভিশাপের কারণে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। পুত্র সন্তান প্রসবের পর তিনি এই অভিশাপ থেকে মুক্তি পান। বাল্মীকি রামায়ণে বলা হয়েছে যে তার পিতা কেশরী ছিলেন বর্তমান কর্ণাটকের বিজয়নগর জেলার হাম্পির কাছে কিষ্কিন্ধা রাজ্যের কাছে অবস্থিত সুমেরু নামক একটি অঞ্চলের রাজা। বৃহস্পতির পুত্র। কথিত আছে যে অঞ্জনা একটি সন্তানের জন্ম দেওয়ার জন্য শিবের কাছে 12 বছর ধরে তীব্র প্রার্থনা করেছিলেন। তাদের ভক্তিতে সন্তুষ্ট হয়ে শিব তাদের কাঙ্ক্ষিত পুত্র দান করলেন। একনাথের ভবর্ত রামায়ণে বলা হয়েছে যে অঞ্জনা যখন রুদ্রের উপাসনা করছিলেন, তখন অযোধ্যার রাজা দশরথ সন্তানলাভের জন্য ঋষি ঋষ্যশৃঙ্গের তত্ত্বাবধানে পুত্রকামেষ্টির অনুষ্ঠান করেছিলেন। ফলস্বরূপ তিনি তার 3 স্ত্রীর ভাগ করে নেওয়ার জন্য কিছু পায়েস পেয়েছিলেন, যার ফলে রাম, লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্নের জন্ম হয়েছিল। ঐতিহাসিক বিধান অনুসারে এটি ছিল সেই পুণ্ডিয়ের একটি টুকরো ছিনিয়ে নিয়ে অঞ্জনা যে বনে উপাসনা নিয়োজিত ছিল তার উপর দিয়ে দৌড়ে যাওয়ার সময় ফেলে দেয়। বায়ু অঞ্জনায় প্রসারিত হতে পবনশীল পুডিং পৌঁছে দিল, যিনি এটি খেয়ে ফেলেন। ফলস্বরূপ তার কাছে হনুমানের জন্ম হয়েছিল। হনুমানকে দেবতা হিসাবে পূজা করা হয়, যার মন্দের বিরুদ্ধে বিজয় অর্জন এবং সুরক্ষা প্রদানের ক্ষমতা রয়েছে। এই উৎসবে হনুমানের ভক্তরা তাকে উদযাপন করেন এবং তার সুরক্ষা ও আশীর্বাদ প্রার্থনা করেন। তার মন্দিরে যোগ দিয়ে
তার উপাসনা করে এবং ধর্মীয় নৈবেদ্য প্রদান করে বিনিময়ে ভক্তরা প্রসাদ পান। ভক্তরা হনুমান চল্লিশা এবং রামায়ণের মতো হিন্দু গ্রন্থ পড়েন। ভক্তরা মন্দিরে যান এবং হনুমানের মূর্তি থেকে তাদের কপালে সিঁদুর লাগান। পৌরাণিক কাহিনী অনুসারে হনুমান যখন সীতাকে জিজ্ঞাসা করেছিলেন, তিনি উত্তর দিয়েছিলেন যে এটি করা তার স্বামী রামের দীর্ঘায়ু নিশ্চিত করবে। হনুমান তখন তার সমস্ত শরীরের সিঁদুর দিয়ে দগ্ধ করতে এগিয়ে যান। এইভাবে রামের অমরত্ব নিশ্চিত করেন। তামিলনাড়ু ও কেরলে হনুমান জয়ন্তী পালন করা হয় ধনু মাসের অমাবস্যা তিথিতে। নাঙ্গানাল্লুর নামাক্কাল, সুচিন্দ্রম, থ্রিঙ্কভিউর এবং আলথিওরের মতো এই রাজ্যের বিখ্যাত হনুমান মন্দিরগুলো এই দিনটি ধুমধামের সাথে উদযাপন করেন। তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে হনুমান জয়ন্তী 41 দিন ধরে উদযাপিত হয়। চৈত্র পূর্ণিমা থেকে শুরু হয় এবং বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের 10ম দিনে শেষ হয়। মহারাষ্ট্রে হনুমান জয়ন্তী খুব ধুমধামের সঙ্গে পালন করা হয়। হনুমান জয়ন্তী হিন্দু চান্দ্র মাসে চৈত্র পূর্ণিমার দিন পালিত হয়। হনুমান জয়ন্তীর একটি বিশেষ বৈশিষ্ট্য হল কিছু ধর্মীয় পঞ্জিকা অনুসারে হনুমানের জন্মদিন আশ্বিন মাসের অন্ধকার পক্ষের চতুর্দশীর দিনে পড়ে। আবার অন্য মতে এটি চৈত্রের উজ্জ্বল পক্ষের পূর্ণিমার দিনে পড়ে। এই দিনে একটি হনুমান মন্দিরে আধ্যাত্মিক বক্তৃতা ভোরে শুরু হয়। যেহেতু হনুমান সূর্যোদয়ের সময় জন্মগ্রহণ করেছিলেন বলে বিশ্বাস করা হয়, জন্মের সময়কালে আধ্যাত্মিক বক্তৃতা বন্ধ করা হয় এবং প্রত্যেককে খাদ্য নৈবেদ্য বিতরণ করা হয়। এই দিনে এই অঞ্চলের বেশিরভাগ হিন্দু মন্দিরে আধ্যাত্মিক বক্তৃতার আয়োজন করা হয়। ওড়িশায় পনা সংক্রান্তিতে হনুমানের জন্মদিন বলে মেনে নেওয়া হয় বা মনে করা হয়। ভক্তরা দিনভর মন্দিরে যান এবং হনুমান চল্লিশা পাঠ করেন। এই দিনে রামায়ণের সুন্দরাকাণ্ড গ্রন্থ পড়াও একটি পবিত্র অনুশীলন বলে মনে করা হয়। দিনটি ঐতিহ্যবাহী ওড়িশায় সৌর পঞ্জিকায় নতুন বছরের সূচনাও চিহ্নিত করে। ঐতিহ্যবাহী সৌর মেষের প্রথম দিনে সৌর ওড়িয়া ক্যালেন্ডারের শুরু হয়। শুরুতেই এই উৎসব দেখা যায়। বন্ধুগণ, এই ছিল হনুমান জয়ন্তী সম্পর্কে আমার সংক্ষিপ্ত তথ্য। আমার আজকের এই তথ্য যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলের বেল আইকনটা অন করবে। তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন ভিডিও নিয়ে, নতুন প্রোগ্রাম নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব। জয় হনুমানজির জয়, জয় হনুমানজির জয়, জয় হনুমানজির জয়, জয় সীতারামের জয়, জয় সীতারামের জয়, জয় সীতারামের জয়।